হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রসোই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অপূর্ব স্বাদের এঁচোড়ের রেসিপি। এই এঁচোড়ের রেসিপি খুবই খেতে ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আমি এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি, আর এঁচোড়টাকে আমি এবার কেটে নেব। তার জন্য একটা ছুরির উপরে আমি লাগিয়ে নিচ্ছি সর্ষের তেল। এঁচোড়টাকে আমি প্রথমে পাট পাট করে কেটে নেব। এঁচোড়টাকে আমি এখানে এরকম ভাবে কেটে নিয়েছি, আর এঁচোড়ের গা দিয়ে এই যে আঠা বেরোচ্ছে, এঁচোড়টাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি এঁচোড়টার খোলাটা আমি ভালোভাবে কেটে নেব। সবুজ অংশটা এঁচোড় থেকে কেটে বাদ দিয়ে দেবেন। এঁচোড়ের এই মাঝখানে যে শক্ত অংশটা আছে এটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার আমি এঁচোড়টাকে তরকারি বানানোর জন্য এরকম ছোট ছোট করে স্কোয়ার করে কেটে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে জল নিয়ে কাটা এঁচোড়গুলোকে কিছুক্ষণের মধ্যে জলের মধ্যে এরকম রেখে দেব। এঁচোড়গুলোকে আমি এবার জল থেকে ভালো করে ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে গরম করে জলের মধ্যে একটু নুন আর একটু হলুদ মিশিয়ে নেব। মিশিয়ে এঁচোড়গুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়গুলোকে আমি এখানে 10 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে আমি ছেঁকে জল থেকে তুলে নেব। একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এঁচোড়ের তরকারিতে আমি আলু দেব, সেই জন্য আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে এখানে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো এখানে 70 to 80% ফ্রাই হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দারচিনি, কিছুটা লবঙ্গ, কিছুটা গোটা জিরে আর দুটো এলাচ। গরম তেলের মধ্যে আমি সব ফোড়নগুলো প্রথমে দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর উপরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে আমি অ্যাড করে দেব এখানে টমেটো পেস্ট। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, যেটা আমি পেস্ট করে নিয়েছি। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। এই অবস্থাতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। অ্যাড করছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। অ্যাড করছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। আর অ্যাড করলাম
হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, আর অ্যাড করলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। ভালোভাবে এখানে মশলাটা আমি কষিয়ে নেব। এইভাবে যদি এঁচোড় রান্না করা হয়, এঁচোড়টা কিন্তু খেতে খুবই ভালো হয়, আর এই এঁচোড় কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়। এই অবস্থাতে অ্যাড করে দিলাম সামান্য চিনি, আর অ্যাড করে দিলাম দুটো গ্রিন চিলি। গ্রিন চিলিটা এখানে আপনারা পেস্ট করেও দিতে পারেন। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবার আমি এর উপরে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। ভালোভাবে এখানে মশলার সাথে এঁচোড়গুলোকে মিশিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম জল। এইবার এঁচোড়টাকে আমি ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। এঁচোড়গুলোকে আমি 10 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি। এই অবস্থাতে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে এঁচোড়গুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেব জল। আরো একবার ঢেকে ভালো করে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে। আমি এখানে এঁচোড়টাকে 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নিয়েছি, বাট আপনারা যদি টাইম কমাতে চান তাহলে এঁচোড়টা প্রথমেই আপনারা প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারেন। এঁচোড় আমার রেডি হয়ে গেছে এখানে সার্ভ করার জন্য। আমি এবার এঁচোড়টাকে নামিয়ে নেব ঘি আর গরম মশলা দিয়ে। এঁচোড়ের এই রেসিপিটা আমি খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি। আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।